আসসালামু আলাইকুম। আসছে রমজান মাসে প্রায় প্রতিদিনই আমরা রুহ আফজা দিয়ে শরবত বানিয়ে খেয়ে থাকি। আজকে চলুন স্বাস্থ্যকর উপায়ে এই রুহ আফজাটা বাসায় তৈরি করে ফেলি। বাইরের রুহ আফজাটা কতটা স্বাস্থ্যকর সেটা আমরা জানি না। চাইলে বাসায় ঝটপট এই রুহ আফজাটা বানাতে পারবেন, আবার বানিয়ে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। অনেক রকমের শরবত তৈরি করতে গেলে এই রুহ আফজাটা দরকার হয়, আর 2 ধরনের শরবত এই রুহ আফজা দিয়ে বানিয়ে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। রুহ আফজা বানানোর জন্য এখানে আমি কিছু গোলাপের পাপড়ি নিয়েছি, আর এই পাপড়িটা আমি ফুলের দোকান থেকে কিনে এনেছি। এখন আমি এখান থেকে হলুদ যে পাপড়িগুলো সেগুলো বেছে লাল পাপড়িগুলো নিয়ে নিব। এখন পাপড়িগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে 3 কাপ দিয়ে দিচ্ছি পানি। গোলাপের পাপড়িগুলো দিয়ে মিডিয়াম আঁচে প্রথমে জাল করতে হবে। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো জাল করতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এখন এই পানিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ছেঁকে নিচ্ছি। আর রুহ আফজাতে এখানে কিছু ফ্রেশ ফল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কমলাটা কেটে এর জুসটা বের করে নিচ্ছি, আর এখানে আমি 3টার মতো কমলা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরো কিছু ফল অ্যাড করতে পারেন, যেমন আঙ্গুর, কলা, তরমুজ। আমি এখানে শুধুমাত্র 2 রকম ফল ব্যবহার করেছি। এখন আনার থেকেও আমি জুসটা বের করে নিব, আর এখানে আমি একটা আনার ব্যবহার করেছি। তো ফ্রেশ ফলের জুসটা তৈরি হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি রুহ আফজা বানানোর জন্য। চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি থেকে যে ফ্রেশ পানিটা বেরিয়েছে ওটা। এখন অ্যাড করে দিব কমলার জুস আর আনারের জুস। আর আমি এখানে 1/2 চামচের মতো জেল রেড ফুড কালার দিয়ে, ফুড কালারটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে হচ্ছে সুন্দর একটা কালার আসবে। আর দিয়ে দিলাম 2 কাপ চিনি। তারপর সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন হচ্ছে মিডিয়াম আঁচে জাল করে যাওয়ার পালা, যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হয়ে আসছে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের রুহ আফজা এখন তৈরি হয়ে গেছে। মিশ্রণটা এখন অনেক ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে আর মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। চুলা থেকে নামানোর আগে 2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল। এতে করে রুহ আফজাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর হচ্ছে এই রুহ আফজাটা ঠান্ডা করে নিতে হবে। আর অনেক ঘন হয়ে গেছে, ঘনত্বটা একদমই ঠিক আছে। এখন একটা পরিষ্কার কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন নরমাল ফ্রিজে রেখে 1 মাস। আজকে চলুন এই রুহ আফজা দিয়ে 2 ধরনের শরবত তৈরি করি। আমি এখানে কিছু বরফ কুচি দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে একটা শরবত বানিয়ে নিচ্ছি। মিল্ক দিয়েও বানিয়ে নিতে পারে। এই শরবত ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, আর যদি হয় নিজের হাতে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। এখন 2 ধরনের শরবত বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব, আর ইফতারের আগ মুহূর্তে এই ঠান্ডা ঠান্ডা শরবত বের করে ইফতার করে নিব। ফলের রসে ভরপুর নিজের হাতে বানানো অরিজিনাল রুহ আফজা। আশা করছি আজকের রুহ আফজার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।